টামনিকোনাপাড়া গুজারদি ইউনিয়ন করিমগঞ্জ থানা। আমার ছেলে কিছুদিন আগে মাদকের যে ভরি খায় এগুলা ধরছে, ধরে ভিডিও করছে। এখন আমার ছেলেরে এই গ্রামে মানে তাদের ফ্যামিলিগত হুমকি ধুমকি দিতেছে, মাইরালবো কাটেলবো। এই জন্য আমি বাংলাদেশ জনগণের কাছে বিচার চাই, এই বলি আমার। এবং কি আপনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছেন? এবং আমি এই বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে নিরাপদ চাই। আচ্ছা, এরপরে এই বিষয়ে কি আপনার এলাকাবাসী কি আপনাদেরকে সহযোগিতা করছে? যে আমাদের এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা করতেছে এবং চেষ্টা করতেছে এই মাদক নির্মূল করার জন্য। এবং এই উদ্দেশ্যে আজকে এখানে একটা আলোচনা হবে। এই উদ্দেশ্যে আজকে একটা আলোচনা সভা হইতেছে। কিশোরগঞ্জ থেকে রেনু ভাই এবং লীলগঞ্জ থেকে কিছু লোক এখানে আসছে, আমাদের এলাকাবাসীও আছে। এই মিটিং হবে। এরা যে হুমকিটা দিছে এদের মধ্যে এদের নাম কি? কে কে আপনারা হুমকি দিছে? হুমকি দিছে সাত্তার, সালাম, জিতু, ওরা মাসুম, কায়ুম। এরা কি সবই আপনার গ্রামের বাসিন্দা? যে আমাদের গ্রামের বাসিন্দা। তারা অনেক দিন ধরে এই মাদক সেবন করে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাইরের গ্রামের লোক আইনা তারা এই মনে করেন বেচা কিনাও করে এবং এই যে টুকিটাকি চুরি টারিও করে, মোটু এইডিয়া আবি যাবি। এই বিষয়ে কি আপনারা ওদের গার্জেন পক্ষের সাথে এলাকাবাসী নিয়ে কথা বলছেন? কথা বলছি, এরা অনেক জায়গার থেকে আমাদের এই ওরা আটকাইছে। আমাদের গ্রামের লোক এই গিয়া অনয় বিনয় করিয়া ছুটাই আনছে যে ভালো হয়নি। আমরা গ্রামের লোক চেষ্টা করছি যে বালা করার জন্য, বুঝছেন। এখন তাদেরকে অনেক জায়গার থেকে আমরা ছুটাই আনছি, আনার পরিবর্তিতে দেখতেছি তারা ভালো হইতেছে না। ওই দিনকে আমার ছেলে তারা এই যে বড়ি আবার ট্যাবলেট খাইতেছে, হাতে নাতে ধরে ভিডিও করছে। এই বলি আমার ছেলেরে মাইরেলবো কাটেলবো। আমার গাড়ির ব্যবসা আছে, এই ধান কাটার গাড়ি, আলের গাড়ি, এগুলা পুরাইয়া দিব, জ্বালাইয়া দিব, এরকম হুমকি টুমকি দিতেছে। এই বলি আমি এই আইনের আমার জানমাল সকল কিছুর নিরাপদ চাই বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে, গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে। ধন্যবাদ।